ছোট্ট একটি গ্রামে টুসু তার মায়ের সাথে বসবাস করত এবং টুসুর বাবা দূরে কোনো এক জায়গায় কাজ করতে যেত। তাই টুসু একদিন তার বাবার কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আর টুসুর মা তখন টুসুকে খুঁজতে বেরোলো যে টুসু কোথায় আছে। টুসু, মা টুসু, কোথায় গেলি রে? এই তো মন খারাপ করে এখানে বসে আছিস? কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, ডাক দিচ্ছি, সাড়া দিচ্ছিস না কেন রে মা? কি হয়েছে? বাবার জন্য মন খারাপ বুঝি? তখন টুসু বলল, মা, বাবা কবে আসবে মা? আমি বাবার জন্য মন খারাপ করে বসে আছি। বাবা ছাড়া আমার ভালো লাগে না। বলো না মা, কবে আসবে? এই তো মা, তোর বাবা তো চলেই আসবে। কাজে গেছে তো, তোর তো বুঝতে হবে। তুই তো বড় হচ্ছিস, তোর কত কিছু প্রয়োজনের জিনিস লাগবে মা। কাজে না গেলে বাবা কিভাবে আনবে বল? মন খারাপ করিস না মা, শোন আমার কথা, শোন মা। তখন টুসু মন খারাপ করে ওখান থেকে চলে গেল। টুসুর মা টুসুকে একদিন বলল, দেখ মা টুসু, আমাদের ঘরের সব জিনিসপত্র চোরে নিয়ে গেছে। বলতো আমাদের গ্রামে এত চোরের উৎপাত কেন? শোন, তোর বাবা বাড়ি নেই, আর খেলতে বেশি দূর যাবি না, আর সন্ধ্যার আগে ঘরে ফিরে আসবি, ঠিক আছে? আমার কথা শুনে চলবি। মা, বাবাকে ছাড়া আমার ভালো লাগে না। বাবা কবে আসবে মা? আমার ঘুম আসে না। বাবাকে আমার দরকার মা। একদিন গভীর রাতে ওই গ্রামে চোর ঢুকে পড়ে এবং সবাই যখন ঘুমিয়ে থাকে তখন সবার ঘর থেকে চুপি চুপি সব কিছু নিয়ে আবার পালিয়ে যায়। এই চোরটার জন্যই এই গ্রামে শান্তি ছিল না। পরদিন সকালে গ্রামবাসীরা এক হয়ে বলল, দেখুন গ্রামবাসী, চোরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। আমরা কি এর কোনো বিহিত করতে পারবো না? আপনারা কিছু বলুন, কি করা উচিত? এই গ্রামবাসীর ভিতরে চোরটাও উপস্থিত ছিল। সে বলল, গ্রামের সব কিছু তো নিয়েই গেছে, চোর ধরার আবার কি দরকার? শুধু শুধু হয়রানি, আর কে এবার রাত জেগে থাকবে? তখন যে যার ঘরে চলে যাচ্ছিল, আর টুসু এই সব কথা একা একা শুনে ফেলে এবং টুসুর সাথে ওর ডগিও ছিল। ওই দিন রাতে টুসু ওর মার সাথে ঘুমের অভিনয় করতেছিল, কারণ সে চোরটিকে ধরার জন্য একটি ফাঁদ পাতার পরিকল্পনা করে। যেই চিন্তাভাবনা সেই কাজ। তখন সে ডগিকে নিয়ে ফাঁদ পাতার জন্য রওনা হয় এবং ফাঁদটি ঠিকঠাকভাবে পেতে সে সেখান থেকে চলে যায়। এরপর চোরটি যখন ওই ফাঁদের কাছ দিয়ে যাচ্ছিল, ফাঁদের কাছে যাচ্ছিল, ঠিক তখনই টুসুর ডগি চোরটিকে তাড়া করলো এবং তাড়া দিতে দিতে সে ফাঁদের কাছে যায় এবং ফাঁদে চোরটি ধরা পড়ে। চোরটির কাছে গিয়ে ডগি খুব জোরে ডাকতে থাকে এবং গ্রামবাসী সব এক হয়ে যায়। তখন গ্রামবাসী বলে, এই আসো সবাই আসো, চোর ধরা পড়েছে, আসো সবাই আসো। টুসু ছোট মানুষ হয়েও এত বড় একটি কাজ করেছে। এই ঘটনায় তাকে বাহবা দিয়ে পুরস্কার দেওয়া হয় এবং সেই পুরস্কারে সে অনেক খুশি হয়।